শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই জানিও। আমি ভালো আছি, এখন অনেকটা আগের থেকে বেটার আছি। আর আজকে গুল্লুর স্কুল ছুটি, সেকেন্ড স্যাটারডে। তো কালকে রাতেই ইয়েতে ওদের গ্রুপে যে স্কুল গ্রুপ আছে ওটাতে মেসেজ এসে গেছে যে কালকে ছুটি। ব্যাস সকালবেলা শুধু মম অফিস গেল, ওর জন্য খাবার বানিয়ে দিলাম। এই চলছে, বসেছিলাম এতক্ষণ একটু, মাকে ফোন করছি, মা ফোন তুলছে না। তো দেখি এখন কাজ করবো। আজকে একটু বাজারে যাওয়ার আছে, কারণ আমাদের এখানে যে হারে জিনিসের দাম না, মানে এই লোকাল দোকানগুলোতে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, কিন্তু প্রচুর দাম। তো দেখি বাজারের দিকে যাব একটুখানি। এই আলু টালুগুলো আর গায়ে লাগে খুব খুব, 50-60 টাকা দিয়ে আলু কেজি কিনে খেতে। কেননা সত্যি কথা বলতে আমাদের বাঙালি বাড়িতে একটু আলুটা লাগে, এত দাম খুব বিরক্ত লাগে। সেজন্য বাজারের দিকে গেলে কমে পাওয়া যায়। যদি ধরো এখানে যদি দাম 50 টাকা 60 টাকা হচ্ছে, তাহলে বাজারে মোটামুটি 30-35 টাকা কেজি হবে। জানি যেতে আসতেও খরচা আছে, কিন্তু তবুও গেলে একটু দুটো এই মোচা থোর এই সমস্তগুলো পাওয়া যায়। এখানে তো অত বেশি পাওয়া যায় না। তো যাব ভাবছি। তো চা খাওয়া হয়ে গেছে, গোপুসোনা উঠে গেছে, গুল্লুবাবু পড়াশোনা করতে বসে গেছে। ওনার পড়তে ইচ্ছে করছে না আজকে, কালকে বেশ ছুটি কাটিয়েছে, মানে আসার পরে আর পড়তে বসেনি, যেহেতু বাহানা কি না কালকে তো ছুটি আছে, কালকে পড়বো সকালবেলা। এখন এই মাত্র বসলো, গিয়ে প্রায় 9:30 বেজে গেছে। মাঝে মাঝে একটু দুষ্টুমি করে, ভালোও লাগে, বাচ্চা ছেলে তো কি বলবো। তাও পরে পড়াশোনা করে, ভয় পায় না, দিদিকে ভীষণ ভয় পায়, মমকে ভীষণ ভয় পায়, ভীষণ। তো আমার এগুলো একটু একটু কমছে, একটু একটু কমছে। খুব বাড়াবার মানে কেমন যেন দেখতে পাচ্ছে, বাজে লাগে জিনিসটা। আর শুধু বডি হিট এত, এখানে ওয়েদার এত সুন্দর ঠান্ডা, কিন্তু দেখো হয়ে চলছে, মেঘ নেই, রোদ নেই। আমাদের সামনের বাড়ি নিচে মুগু দিচ্ছে, এটা মুগু দেয়, এটা মানে আলপনা আমরা যেটাকে বলি সেটা। বড় গেটের সামনে আমি ভাবতাম এটা বোধহয় চালগুড়ি দিয়ে দেয়, না চালগুড়ি না, এটা কি বলো তো, মার্বেল ডাস্ট। মানে যেখানে মার্বেল কাটা হয় সেখানে তো একটা গুঁড়ো ডাস্ট বেরোয় না, তো ওটা দিয়ে করে। আগে চালগুড়ি দিলে কি হয়, পিঁপড়ে খেয়ে নেবে, তো ওই জন্য বুদ্ধি। তো ওটাই কালারিং প্রচুর পাওয়া যায়, তো ওটা দিয়েই ওরা করে। তো চলো দিনটা শুরু করলাম, কি কি হয় তোমাদের সাথে শেয়ার করব। দেখি রান্না এখনো ডিসাইড করতে পারিনি যে কি করব, শনিবার তো নিরামিষ, দেখি কি করি। চলো দিনটা শুরু করি। বন্ধুরা এবার নিচে নেমে এলাম, ভিডিওটা আপলোড করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, নেট প্রবলেম আজকে প্রচণ্ড হচ্ছে। চুলটা এত বাজে হয়ে গেছে, চুলটা কাটবো, নিজেই কাটি, যেহেতু জানি কাটতে, তো নিজেই কেটে নিই। তো চলো বাজার বেরোবো এখন, তার আগে টিফিন করে নিই। তো টিফিনে আছে আমাদের এই যে দই বড়া, কালকে রাত্রেবেলা 8:30টার পরে এটা বানিয়েছি, তো ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি চ্যানেলে, তো তোমরা কি ওখানে রেসিপিটা দেখে নিও, খেতে দারুণ হয়েছে, দারুণ। চলো খেয়ে নিই, খেয়ে বেরোই, গিয়ে বাজারে যদি পারি সম্ভব হয় তাহলে কিছু ভিডিও করব, ঠিক আছে? চলো খেয়ে নিই। এই যে বন্ধুরা বাজারের ভেতরে ঢুকে গেলাম, এই দেখো ডান দিকে একজন বউ আমাকে হাই করবে, ও আমাকে ভালো করে চেনে, তাই হাই করলাম, অনেকদিন পর এলাম তো। এই শেখার ভাইয়ের দোকানে ঢুকে যাচ্ছি। শেখার ভাই অনেক সবজি, শনিবার দিন অনেক সবজি আসে। আলু কেসা? आलू से का 45 ₹60 बेचो, 60-55 बेचो, 45 40 का ये भी है। বন্ধুরা এই বাজার করে এলাম, ব্যাস আর একজনকে দেখবে, দেখো Lithosphere, the animal of the land is known as lithosphere. The পড়াশোনা animal of করছে। the land is known as lithosphere. আজকে The পড়া animal মুখস্থ of- চাই, দিদি ভাই অফিস থেকে এসে আজকে পড়া ধরবে, লজ্জা পাচ্ছে। এখান অব্দি পুরো হয়ে গেছে? মুখস্থ হয়ে গেছে, পুরো মুখস্থ হয়ে গেছে, ধরবো।
এইটা ধরো আমি এখন এটা করছি। তাহলে তুই বললি কেন মুখস্থ হয়ে গেছে? দেখো এইটা তো পুরো হয়ে গেছে না, এটা এখন করছি। তাহলে পড়া মুখস্থ করো। The email of the land is known as lithosphere. The email of the land is known as lithosphere. The email of the land is known as lithosphere. The email of the land is known as lithosphere. The email of the land is known as lithosphere. The email of the land is known as lithosphere. The email of the চলো বন্ধুরা জামা কাপড় ছাড়ি, ছেড়ে টেড়ে জামা কাপড় ছাড়বো, ছেড়ে টেড়ে তারপরে যাই নিচে। শুক্তো আছে, সেই চোকলা বেটেছিলাম সে আছে, শুধু একটা তরকারি করবো, পটলের তরকারি করব। এনেছি সবজি, চলো দেখাবো কি কি এনেছি। চলো নিচে যাই, জামা কাপড় ছেড়ে তারপর লড়াই শুরু করি। বন্ধুরা কি কি বাজার এনেছি দেখাই তোমাদেরকে। মূলো এনেছি, 3টে মূলো 20 টাকা। আর এই মূলোর শাক, ওরা কী করে এখানকার লোকেরা শাকটা নেয় না, ফেলে দেয়। তো আমি ওদের কাছ থেকে চেয়ে, ওরা আলাদা করে করে একটা জায়গায় চুপি করে, মানে ওই গরু টরুকে খাইয়ে দেবে বা কিছু এরকম বলে হয় করার জন্য রেখে দেয়। তো আমি ওদের কাছ থেকে মূলোর শাকটা চেয়ে নিয়ে এলাম। তো এখান থেকে বেছে বেছে ভালোটা রেখে দেবো, কালকে বানাবো। মম খুব পছন্দ করে মূলোর শাক খেতে। আর এই দেখো এনেছি ফুলকপি, এখানে 12 মাস ফুলকপি পাওয়া যায়। আর বাজার গেছি, যদি মোচা পাই তো অবশ্যই আমি এটা আনি। এই যে মোচা একটা, এটা দাঁতে কেটে দেখেছি, তেতো নেই, খুব ভালো টেস্ট, মানে আছে। আর অবশ্যই থোড়, এগুলো যদি বাজারে পাই আমি কখনো ছেড়ে আসি না, এগুলো আনি। আর এনেছি 3 কিলো আলু, আর এনেছি করলা। এই করলা নিম পাতা ডেলি খাবো আমি। তো এই হয়েছে বাজার। আর ওই সবুজ ব্যাগটা বার করে রেখেছি, ওর মধ্যে সব ঢোকাবো, ওর মধ্যে ঝিঙে আছে, তো মূলোগুলো কেটে কেটে ওর মধ্যে ঢুকিয়ে রাখবো। এই হলো আজকে বাজার। বাজারে জিনিসের দাম আছে, মানে এই মোচাটা যেমন 30 টাকা নিয়েছে, থোড়টা 30 টাকা নিয়েছে, করলা 300 গ্রাম 15 টাকা নিয়েছে, আর আলু হচ্ছে 35 টাকা করে কেজি। এখানে তো 60 টাকা, ওখানে 35 টাকা কেজি। 3 কিলো নিয়ে এসেছি। ফুলকপিটা 50 টাকা চাইছিল, তো ভালোই সাইজ আছে, 50 টাকা চাইছিল, তো বলে বলে 45 টাকা, বড়ই আছে এটা। ব্যাস এই হলো আজকের বাজার। পটল রেখে দিয়েছি বার করে ওপরে, রান্না করব বলে। শুধু পটলের তরকারি করব, কারণ শুক্তো আছে, পাতা এই চোকলা বাটাটা আছে। পটল বার করে রেখে দিয়েছি, আলু দিয়ে পটল দিয়ে প্রথমে ভেবেছিলাম ঝোল করব, কিন্তু ইচ্ছে করছে না ঝোল খেতে। দেখি একটু সর্ষে আর পোস্ত দিয়ে একটু গা মাখা মাখা করে করে চচ্চড়ি টাইপসের করব। ভাল লাগছে না পটল খেতে, পটল মানে কফি এগুলো সারা বছরই এখানে পাওয়া যায়, তো আর ভাল লাগে না খেতে, নতুন কি খাবো। তো চলো এগুলো গুছিয়ে টুছিয়ে রাখি, রান্নাটা শুরু করি। এই যে রান্না বান্না সব হয়ে গেছে। রান্না বলতে শুধুমাত্র এটাই করলাম, পটল আলু দিয়ে পোস্ত সর্ষে দিয়ে বানিয়ে রেখেছি, আর কিছু করিনি, কেননা সবই ফ্রিজে রয়েছে। আর এই চালটা ভিজিয়ে রেখেছি, এখনই ইন্ডাকশানে জল গরম হচ্ছে, জল গরম করে এটার মধ্যে ভাত বসিয়ে দেবো গ্যাসে, ব্যাস হয়ে যাবে রান্না। তারপর যাব উপরে, স্নান টান করে পুজোটা করব। বেলা হয়ে গেছে, বাজার গেছিলাম তো, যেদিন বাজার যাওয়া হয় অনেক বেলা হয়ে যায়, প্রায় এখন 1:15 মতন বাজে। 1:30টার মধ্যে স্নান করেই পুজো টুজো করে নেব, তো অতটা চাপ নেই, যেহেতু শনিবার তো আজকে। তো চলো বন্ধুরা, এই ছিল আজকে, তারপর আবার পরে কথা বলছি তোমাদের সাথে। বন্ধুরা চলে এসেছি খাবার টেবিলে। এই 3 জনের ভাত বেড়ে নিয়েছি, এই আছে সাথে কালকের চাটনি, এটা কালকে অবধি আবার চলবে। এই রয়েছে বাটা, আর এর মধ্যে কি আছে কে জানে, আমি জানি না ঠিক, দেখা যায়। ও বরবটি ভাজা, ওটা সরি। আর এটার মধ্যে আছে বোধহয় শুক্তো, বাবা খুলতে পারছি না এক হাতে। আর এটার মধ্যে এই যে পটলের করেছি পোস্ত সর্ষে দিয়ে, ওটা আছে। বাস এই হচ্ছে খাবার। চলো বেলা অনেক হয়ে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে, খেয়ে নিই, খেয়ে দে আবার পরে কথা বলছি। এই যে বন্ধুরা রুটি বানানো হচ্ছে, রাতে ডিনার। আর আছে এখানে তরকারি, বোন রুটি বানাচ্ছে, আমি তরকারিটা বানিয়েছিলাম।
একটু ছোলা দিয়ে আলু দিয়ে একটু দোকানের স্টাইলে। এই রুটি হচ্ছে। গুল্লু আর মম শুয়ে পড়েছে, ওদের ঘুম পেয়ে গেছিলো। বাবারই ওঠানোই যাচ্ছে না। এই যে রুটি, এই রুটি তরকারি নিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। বোন রুটিটা করে নিক, বোন রুটি করে নিক, নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এখন ঘড়িতে বেশ ভালো বেজে গেছে, এখন প্রায় 11:15 মতন। এতক্ষণ কি করছিলাম, গুল্লুকে সন্ধ্যাবেলা একটুখানি অল্প পড়িয়েছি, তারপর ফোন নিয়ে বসেছিলাম। আমার একটা ইনস্টাগ্রামের একটা ছিল, এখন যেটা আছে সেটা তো এমনি আমার আইডি, আর একটা আইডি ছিল যেটা পারুলস কিচেন বলে, যেটাতে আমি পোস্ট করতাম ফটো। তো ওটা অনেক দিন খোলা হয় না, তো ওটাতে আমি যেই রান্নাগুলো করছি ওর ফটোগুলো পোস্ট করছি। ওটার জন্য মানে আইডিও ভুলে গেছি যে পাসওয়ার্ড কী ছিল। আইডি তো ছিল কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছিলাম, তো সেই অনেক ঝামেলা করে করে পার করতে গেলাম। তারপর নেটের একটু আজকে প্রবলেম, সকালেই বলেছি হচ্ছে, তো ওই জন্য যে রান্নার ভিডিওটা পোস্ট করেছি তো ওটা এডিট করতে, ওটা আপলোড করতে প্রচণ্ড, পাবলিক করতে প্রচণ্ড প্রবলেম হয়েছিল, অনেক টাইম লেগে গেছে। তো ওখানেই তো একটাই ফোন, এঙ্গেজ থাকলে তো আর ভিডিও করা সম্ভব না। তো চলো, অনেক রাত হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করি। আর কি, আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম। আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার হাজির হব। কাল সানডে, একটু লেট করেই ওঠার ইচ্ছে আছে। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর চলো, গুড নাইট, রাখি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে।